দক্ষিণ লেবাননের নাবাতিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের একজন শ্রী শুভ কুমার দাস। তিনি বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া থানার শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের মৃত্যুর খবরে নিহতদের বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। এ নিয়ে জানতে সাতক্ষীরা কলারোয়া থেকে যুক্ত হচ্ছে গাজী ফরহাদ এবং মাদারীপুর থেকে যুক্ত হচ্ছে আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। শুরুতেই একটু সাতক্ষীরায় যেতে চাই, গাজী ফরহাদের সঙ্গে যুক্ত হয়েছি। ফরহাদ, নিহতদের পরিবারে তো শোকের মাতম, এই বিষয়ে জানতে চাইবার আর কিছু নেই, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। পরিবারে যে শোকের মাতম সেটি কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি। এদিকে কিন্তু সাতক্ষীরা জেলায় শুভ সহ 3 জন মারা গিয়েছে। আমরা গতকালকে শহীদুল ইসলাম এবং নাহিদের বাসায় গিয়েছিলাম। তাদের যে আহাজারি সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এর মধ্যে শহীদুল ইসলামের বাড়িতে আমরা যে সময় ছিলাম সাতক্ষীরার সদরে, আমরা দেখেছি যে তার কিন্তু পরিবারের একমাত্র বর্জনক্ষম ব্যক্তি ছিল সে। তার 2টা মেয়ে এবং স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা রয়েছে। এর মধ্যে আমরা রয়েছে সাতক্ষীরা কলারোয়ার শুভর বাড়ি। সেখানে স্বজনদের যে কান্না আমরা দেখছি। আমরা এখানে স্বজনদের সাথে কথা বলি, যে জানতে পেরেছি 3 বছর আগে কিন্তু সে গিয়েছিল এখানে এই ছোট্ট খোলার চালের ঘরে কিন্তু তার স্বজনরা বসবাস করে। সে একবারে জীবিকার তাগিদে একটু জমি কিনে পরিবারকে নিয়ে সেখানে থাকবে সেজন্য গিয়েছিল। তো আমরা তার পরিবারে এসে সকাল থেকে যে আহাজারি দেখছি, আমরা তার মার সাথে একটু কথা বলতে চাই। তারা সর্বশেষ কখন কথা বলেছে? আপনারা সর্বশেষ কখন আমার শোনা রে, আমি বলতে পারছি রে, ও শোনা রে, কালকে 12টার সময় সংবাদ পেলাম আমার শোনা নাই, 4তলা বিল্ডিং এর তলায় শুয়েছিল, বোম পড়ি 4তলা ধসে গেছে, মাটি সমান হয়ে গেছে রে। তাও আমি আশায় ছিলাম আমার শোনা মানে কোন জায়গায় ফলাই টলাই রয়েছে। এখন আমি কি শুনলাম আমরা স্বজনদের আহাজারি কিন্তু দেখছিলাম। তারা কিন্তু এখনো পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে তাদের কাছে কোনো নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি। তবে আরো দুই যে বাংলাদেশি নিহত হয়েছে এবং তারা মারা গিয়েছে সেটি কিন্তু নিশ্চিত করেছে। এর বাইরে স্থানীয় অন্য যে প্রবাসীরা রয়েছে তারা যে মারা গিয়েছেন এই খবরটি পরিবারকে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এই ছিল সাতক্ষীরার কলারোয়া থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ।